এই মুহররম মাসে যদি আপনি 4টা আমল বেশি বেশি করতে পারেন তাহলে এক বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিকের ব্যবস্থা আপনার জন্য করবে, বৃষ্টির মতো আপনার জন্য রিজিক বর্ষিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের কষ্ট দূর করে দেবে, অর্থের অভাব দূর করে দেবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মাস অত্যন্ত দামি মাস, এই জন্য এই মাসে এই 4টা আমল বেশি বেশি করবেন। এই 4 আমল করলে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে। গোটা এক বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণ রিজিক দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 1 নম্বর আমল হলো দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ পাঠ করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। যে দোয়ার মধ্যে দুরূদ নাই সেই দোয়া কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। একবার দুরূদ পাঠ করলে 10 বার 10টি রহমত নাজিল করা হয়। শুধু তাই নয়, রসুল বলেন এই দুনিয়াতে একদল ফেরেশতা আছে যারা দুরূদ শরীফের আমল করে, দুরূদ শরীফ পাঠ করে। মুহূর্তের মধ্যেই দুরূদটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছাইয়া দেয়। ওই উম্মতের নাম ঠিকানা সহ বিস্তারিত রসুলের কাছে পৌঁছে যায়। এই জন্য যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে তত বেশি শান্তি আর রহমত নাজিল করবে। 2 নাম্বার মনে রাখবেন, 1 নাম্বার দুরূদ শরীফ, 2 নাম্বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারের সাথে রিজিকের সম্পর্ক আছে। যত বেশি ইস্তিগফার পাঠ করবেন তত বেশি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবে। হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি এই ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, অর্থাৎ সব সময় ইস্তিগফার পাঠ করবে, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। 1 নম্বরে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে, সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ রিজিক দিবে, যেমন বৃষ্টি বর্ষিত হয় হিসাব ছাড়া, বৃষ্টির মতো আল্লাহ তাআলা হিসাব ছাড়া তাকে রিজিক দিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার ওমিন কুল্লি হাম্মিন ফারজা। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে হেফাজত করে। 4 নাম্বার ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার যে বেশি বেশি পাঠ করে আযাব গজব তার স্পর্শ করে না। ডান দিয়া যাবে, বাম দিয়া যাবে, সামনে দিয়া যাবে, পিছন দিয়া যাবে, তার কোনো ক্ষতি হবে না। 5 নাম্বার ইস্তিগফার পাঠকারীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়া হয়। মুস্তাজাবুদ দাওয়া হলো ওই বান্দা যখন জবান দিয়া যা বলে, হাত তুলে যা বলে আল্লাহ তাই শুনে নেয়। এত দামি আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেয়। এই জন্য হে মা বোনেরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। বলছিলাম এই মুহররম মাসে 4 আমল করবেন, রিজিকের বৃষ্টি বর্ষিত হবে। 4 আমল করবেন, রিজিকের বৃষ্টি বর্ষিত হবে। 1 নম্বর দুরূদ শরীফ পাঠ করবেন, 2 নম্বর ইস্তিগফার পাঠ করবেন, 3 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহার এই জিকিরটা আল্লাহর কাছে কত প্রিয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই জিকিরটা আল্লাহর দরবারে এতটাই প্রিয়, ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, যেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কাউকে পছন্দ করবে না, কেউ কাউকে সাহায্য করবে না, ওই দিনও এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকারী যারা, আরও অন্যান্য জিকির যারা করে, এই জিকিরকারীরা ওই দিন হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। 1 নাম্বার বেশি বেশি বলছিলাম 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন। 1 নাম্বার দুরূদ শরীফ,
2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ জানলে অবাক হয়ে যাবেন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। এটা কি? জান্নাতের ধনভাণ্ডার। আল্লাহর নবী বলে, আবু মুসা আশআরী, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর দিব কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেন। আবু মুসা আশআরী, জান্নাতের ধনভাণ্ডার হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের গুপ্তধন। এই জন্য মহিলা মা বোনেরা, যারা এই আশুরার রোজা রাখবেন, আশুরার রোজাটা কিন্তু আল্লাহর দরবারে অনেক দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। এই আশুরা রোজা আমি আশা রাখি আল্লাহ তাআলা 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দেবে। কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দেবে। রমজান, এই যে রাসূল বলেন যে আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, যে রমজান মাস রোজার পরে সবচেয়ে দামি রোজা হইল আশুরা রোজা। তো এই মুহররম মাসে আশুরা রোজা রাখবেন আর এই 4 জিকির বেশি বেশি করবেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবে, দোয়া মঞ্জুর করবে, মনের সব আশা পূর্ণ করবে।